নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একাই বেরিয়েছিলাম আর শুরু করলাম এখান থেকেই। একটু কেনাকাটার উদ্দেশ্যে যাচ্ছি। আর যাচ্ছি আজকে কোথায় সেটা বলছি। আজকে যাচ্ছি হচ্ছে বর্ধমান হাটে একটু জামাকাপড় কেনাকাটার উদ্দেশ্যে। শপিং মলে তো আমরা সবাই শপিং করি, কিন্তু হাটে কেনার মজাটা যেন একটু অন্যরকম। এখানে বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, নাইটি, কুর্তি এগুলো দেখার মতো, সত্যি অবাক করে দেয়, এত সুন্দর। আজ আমি একটু সকাল করেই চলে এসেছি, সেই জন্য এখনও সব দোকান ঠিকঠাক করে খোলেনি। আমি বেশিরভাগ কেনাকাটা এই দাদার দোকান থেকেই করি, কারণ এখানে আমার কিনে খুব ভালো লাগে আর দরদামটাও বেশ ভালো করতে পারি। এই ছোট ভাজের ছাড়া বড় ভাজের শাড়ি নেই? এখানে যে শুধু মেয়েদের সেটা নয়, পুরুষ, মহিলা, বাচ্চা সবার জামা কাপড় এখানে পাওয়া যায়। আর এখানে বিয়ের বাজারও অনেকে করতে আসে। আমার এটাই খুব ভালো লাগে যে এখানে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। এখানে ও কাকা, এটা কি শাড়ি কাকা? হ্যাঁ, এর কিরকম দাম আছে? কাপড় তো ভালো, কাপড় নিঃসন্দেহে ভালো, তবে গাদোয়াল হ্যাঁ, ভালো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে আসতে গেলে আপনাকে খুব সাবধান হয়ে আসতে হবে, কারণ এখানে পুজোর সময় এত ভিড় হয় না, বলার মতো নয়। আর সেখান থেকেই অনেকের ব্যাগ থেকে টাকা গায়েব হয়ে যায়, বুঝতেই পারছেন। সেরকমভাবে আপনাকে চোখ কান খুলে আসতে হবে এবং প্রতিটা জিনিস খুব ভালোভাবে পরখ করে দেখে নিতে হবে, কারণ অনেকে না ভুলভাল মালও দিয়ে দেয়। নেবো, সেটা খুঁজছি, পাচ্ছি কিনা দেখি। বলছিস পছন্দ, এই ব্লাউজগুলো কিরকম না দাম? এটা নিচেরটা, কালারটা, নিচের কালারটা। এখানে সুতির শাড়িগুলোও খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এবং গাদোয়াল, জামদানি, তারপরে আপনার সিল্ক, সব রকমের শাড়ি পাওয়া যায় এখানে। যাই হোক, কেনাকাটা তো করলাম, এবার চলুন বাড়ি ফিরে যাই। আমি বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে আমার দিদি আর দিদির মেয়ে চলে এসেছে। ওদের বায়না রথের মেলায় যাবে, আজ উল্টো রথ। এখন ওদের সঙ্গে আবার রথের মেলায় যাব। দিয়ে বিকেলে আসে। মেলা ঘুরে চলে এসেছি ফুচকা খেতে। একটুখানি ফুচকা খেয়েই বাড়ি চলে যাব। আজ এই পর্যন্তই, ঠিক আছে? আজ আসি তাহলে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।